আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম। তো নিয়োগটিতে কি শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, A to Z আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনাল। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে 11/7/2024 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, কর 1 শাখা এর পত্র নং। এখানে যে স্মারক নংগুলো রয়েছে, পত্র নংগুলো রয়েছে, তো সেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। তারিখ 24/3/2024 খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে ট্যাক্সেস আপিলাতে ট্রাইব্যুনালের অধীনে রাজস্ব খাতে গ্রেড 13 থেকে গ্রেড 13 এর 2টি, গ্রেড 14 এর 2টি পদের যথাক্রমে 3টি ও 5টি, গ্রেড 16 এর 6টি এবং গ্রেড 20 এর 4টি শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ প্রকৃত পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থী শর্ত সাপেক্ষে এখানে যে ওয়েবসাইট রয়েছে tat.teletalk.com.bd, এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। তো প্রথমে রয়েছে পদের নাম সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, বেতন হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদের সংখ্যা হচ্ছে 2টি। প্রয়োজনীয়তা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সম্মান পরীক্ষায় সিজিপি স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর 2 নম্বর যেটি হচ্ছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 14, বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা হচ্ছে 3টি। শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে উচ্চমান সহকারী, গ্রেড হচ্ছে 14, বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা হচ্ছে 5টি। শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে পদের সংখ্যা হচ্ছে 6টি। শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 2য় বিভাগ বা সমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে কিন্তু আপনি এইচএসসি পরীক্ষায় আবেদনটি করতে পারেন। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। তো ভিউয়ার্স দেখেন, এখানে 1 থেকে 4 নং কলামে যে সকল বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন না: মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, জয়পুরহাট, সিরাজগঞ্জ, গাইবান্ধা, নড়াইল, বাগেরহাট, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে এতিম, শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। তো 5 নাম্বার যেটি হচ্ছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা হচ্ছে 4টি। শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে কিন্তু আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। তো যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না: ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, খুলনা, যশোর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল ও পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তারা সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে নিম্নবর্ণিত শর্ত আবেদন পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্য অনুসরণ করতে হবে। তো এখানে যারা 1/7/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থী বয়স 18 থেকে 30 বছর এবং মুক্তিযোদ্ধা যারা রয়েছে, প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত এখানে আবেদনটি করতে পারবেন।
তো অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। তো পরীক্ষা অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ এখানে যে ওয়েবসাইটটি রয়েছে tat.telitalk.com.bd এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 18/7/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায়। তো আবেদনটি শেষ হবে অনলাইন আবেদনপত্র পরীক্ষা ফি জমাদান শেষ তারিখ 8/8/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত মূলত এই আবেদনটি করতে পারবেন। তো ভিউয়ার্স অবশ্যই আপনাকে এখানে কিন্তু রঙিন ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। তো অনলাইন আবেদন প্রার্থী তার সাম্প্রতিক সময়ে সংগৃহীত 3 মাসের মধ্যে রঙিন ছবি 300x300 পিক্সেল এর এমবি অবশ্যই 100 কেবি হতে হবে। 300x80 এটি হচ্ছে স্বাক্ষর, এর এমবি অবশ্যই 60 কেবি হতে হবে। প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষা ফি প্রদান। তো যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ বিজ্ঞপ্তি বর্ণিত ছকের 1 থেকে 4 নং ক্রমিক পর্যন্ত পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা, মোট হচ্ছে 223 টাকা। 5 নং ক্রমিকের পরীক্ষার ফি 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা কিন্তু আপনাকে 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। তো কিভাবে পেমেন্ট করবেন? তো এখানে দেখেন প্রথম SMS রয়েছে, এরপর এখানে দেখেন দ্বিতীয় SMS রয়েছে। এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন। তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।